আমি একটা কমার্শিয়াল কোশ্চেন করি, একটা ভাইরাল কোশ্চেন করি, হয়তো এটা একটা ভাইরাল টপিক হবে। সেটা হচ্ছে যে ইফ ইউ বিকাম দ্য প্রেসিডেন্ট, আমি ধরে নিচ্ছি আপনি যদি প্রেসিডেন্ট হন, আপনি একটু আগে যেটা বললেন যে প্রেসিডেন্টেরও তার এক্সপার্টিজ অনুযায়ী কিছু ডিপার্টমেন্ট অথবা কোনো একটা লোন ডিপার্টমেন্ট তার কাছে রাখা উচিত। সো তামিম ইকবাল যদি প্রেসিডেন্ট হয়, ক্রিকেট অপস ডিপার্টমেন্টটা কি তামিম ইকবাল নিজের কাছে রাখতে চাইবেন? আমি ক্রিকেট অপসটা শিওর না, বাট আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো ক্রিকেট এক্সেলেন্স সেন্টার করা। আমি এই জিনিসটা আমার কাছে রাখতে চাবো। আমার ক্রিকেট এটা গ্রাউন্ডসের মধ্যে পড়তে পারে, ফ্যাসিলিটিসের মধ্যে পড়তে পারে। সো এই জিনিসটা আমি আমার কাছে রাখতে চাবো, বিকজ আমি জানি এটার ইম্পর্টেন্সটা কতটুকু। সেন্টার অফ এক্সেলেন্স, হ্যাঁ, সেন্টার অফ এক্সেলেন্সের ইম্পর্টেন্টটা কতটুকু, এই জিনিসটার ইম্পর্টেন্সটা আমি জানি। আমি এই জিনিসটা এত ডিটেল স্টাডি করেছি যে আমি প্রত্যেকটা ইঞ্চ বাই ইঞ্চ আপনাকে বলে দিতে পারবো যে এই এক্সেলেন্স সেন্টারে বা কি কি জিনিস থাকবে, কোন কোন কোম্পানির জিনিস থাকবে, আমি আপনাকে ডিটেলস সব বলে দিতে পারবো যে আমি এরকম এটা স্টাডি করেছি। বিকজ আমি নিজে যখন খেলছিলাম তখন আমি AIS-এ গেছিলাম, যেটা ব্রিসবেনে আছে, অস্ট্রেলিয়ার যেটা এক্সেলেন্স সেন্টার। তারপর আমার ইন্ডিয়াতে যাওয়ার সৌভাগ্য হয় নাই, রিসেন্টলি ওরা যেটা করেছে ক্রিকেট এক্সেলেন্স সেন্টার, বাট ওটার প্রত্যেকটা ডিটেল কপি আমার কাছে আছে। ওদের বাজেট কি এটাও আমি জানি, ভিতরে কি আছে না আছে, ওদের প্রত্যেকটা প্লেয়ারের সাথে আমার এটা নিয়ে আলোচনা হয়েছে। সো এই একটা জিনিস আমাদের জন্য এতটা ইম্পর্ট্যান্ট যে আমাদের প্লেয়ার্স এই মুহূর্তে আছে, ঠিক আছে, দিস ইজ ওয়ান সেক্টর, দ্যার ইজ আদার টু সেক্টরস দ্যাট আই রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক। আমাদের প্লেয়ার এখন আছে, সবই ঠিক আছে, বাট আমরা ওই প্লেয়ারদের থেকে ডিমান্ড করছি যে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই, বা সেমিফাইনাল খেলতে চাই, বা আমরা চাই ইন্ডিয়াকে বিট করতে, পাকিস্তানকে বিট করতে। আমরা সব ডিমান্ড করছি, বাট ওদের যে জিনিসটা দরকার ওই লেভেলে পৌঁছানোর জন্য, ওই জিনিসটা কি আমরা দিতে পারছি? আমরা দিতে পারছি না। গেল বাকি যে অন্য প্লেয়ারগুলো আছে যারা 20 ইয়ার ওল্ড, 15, 17, 18 ইয়ার ওল্ড, ওদেরকে যে এই যে এখন আমাদেরকে পাওয়ার হিটিং কোচ আনা হচ্ছে ন্যাশনাল টিমে এনে এই জিনিসটা শেখানো হচ্ছে, এই জিনিসটা তো ভাই 16, 17, 18 বছরে শিখে যাওয়ার কথা। ওই টেকনিকটা তো 16, 18 বছরে শিখে যাওয়ার কথা। এইসব জিনিসগুলো কই হবে? ওই এক্সেলেন্স সেন্টার আপনার জন্য এই কারণে লাগবে। একটা জিনিস মনে রাখেন, আজকে যদি আপনি আমাকে শোতে বসায় এসিটিসি অফ করে দিয়ে একটা গরমে বসায় দেখতেন, আমি খুব আনকমফোর্টেবল থাকতাম, আপনিও খুব আনকমফোর্টেবল, স্যুট পরে বসে থাকতে পারতেন না, ঠিক আছে? একটা এনভায়রনমেন্টও ক্রিয়েট করতে হয় টু গেট দ্য বেস্ট আউট অফ এভরিথিং। আপনার এই শো যদি সাকসেসফুল হয়, বিকজ দ্য এনভায়রনমেন্ট দ্যাট হ্যাজ ক্রিয়েটেড ইন দিস অফিস, কোলাবোরেটিভ, এক্স্যাক্টলি। কিন্তু আপনি এমন একটা এনভায়রনমেন্টে আমাদের ছেলেগুলোকে প্র্যাকটিস করাচ্ছেন, বা আমি নিজেও করেছি, যেটাতে আসলে এটা এনজয় করার কোনো কিছু না। মানুষের একটা খুব ভালো ভুল ধারণা আছে যে আমি যদি 5 স্টার ফ্যাসিলিটিস দিই, আর বেস্ট অফ দ্য বেস্ট, স্টেট অফ দি আর্ট ফ্যাসিলিটিস করে দিই, এটা লাক্সারি না ভাই। দিস ইজ টু ব্রিং দ্য বেস্ট আউট অফ দ্য প্লেয়ার্স ইন আ কমফোর্টেবল পজিশন। ওই এসি রুমেও বসে কিন্তু সে ঘামিয়ে জড়াবে, সে কষ্টই করবে, সে 100টা পুশ আপ দিবে বা 200টা সিট আপ দিবে, বাট একটা এনভায়রনমেন্ট তো ক্রিয়েট করে দিতে হবে যখন ওই জায়গায় সে যাবে, হি শুড বি হ্যাপি। রাদার দেন যখন আমাদের এই মিরপুরে যায়, একটা মাঠে 7টা টিমকে দেখে, যে বুঝে না যে বল কোন জায়গার থেকে এসে মাথায় লাগবে, এই অ্যাটমসফিয়ারে আপনি খুব বড় কিছু, অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন না কোনো সময়।